অটোক্যাডের দারুণ একটা ইন্টারফেস নিয়ে আলোচনা করব। ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, ওপি লেখে এন্টার, সহজভাবে বুঝাবো। ওপি লেখে এন্টার, ডিসপ্লেতে যাবেন, এখান থেকে কালার থিম, আপনি এখান থেকে লাইটে ক্লিক করবেন, কালার থিমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। উপরের দিকে খেয়াল করবেন, দেখেন কালার থিমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, ওপি লেখে এন্টার, কালারে যাবেন, এখান থেকে হোয়াইট কালার, পেজের কালারটা যদি চেঞ্জ করতে চান হোয়াইট কালার করে দিবেন, ওকে দিবেন। আমরা চাচ্ছি অটোক্যাডের সেভ ফাইলটা অটোমেটিকভাবে 1 মিনিট পর পর সেভ হবে। কিভাবে? ওপি লেখে এন্টার, এখানে দেখবেন ওপেন অ্যান্ড সেভ, এখান থেকে 1 মিনিট দেওয়া আছে। আমরা চাচ্ছি 5 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। এই যে অটোমেটিক সেভ লেখা আছে, জাস্ট ওকে দিবেন। এই ফাইলটা 5 মিনিট পর পর অটোমেটিকভাবে সেভ হবে। আমরা চাচ্ছি এটা 1 মিনিট পর পর করবো। ওপি লেখে এন্টার, এখান থেকে অটোমেটিক সেভটা 1 মিনিট দিয়ে দিবেন। আবার ওপি লেখে এন্টার অপশনের, এখান থেকে এখন আমি কাজ করি 21, আরেকজন কাজ করে 7-এ। তো আমি যদি এই 21-এর ফাইলটা তাকে দিয়ে দেই, কিন্তু সে ওপেন করতে পারবে না। অবশ্যই তার জন্য কি করতে হবে, ওপেন অ্যান্ড সেভে গিয়ে অবশ্যই 7-এ অটোক্যাড 7 যেটা আছে দিয়ে ওকে দিবেন, এই ফাইলটা তখন ওপেন হবে। তারপর ড্রাফটিংয়ে যাবেন, কোথায় যাবেন, ড্রাফটিংয়ে অটো স্ন্যাপ মার্কার, অটো স্ন্যাপ মার্কারটা যদি আপনি সাইজ করা বড় করার প্রয়োজন পরে বড় করতে পারবেন। এখান থেকে আপনি 3D মডেলিংয়ে যাবেন। 3D মডেলিং ওই রকম গুরুত্বপূর্ণ কিছু নাই যে আমরা আলোচনা করব। সিলেকশনে যাবেন, সিলেকশন থেকে পিক বক্স সাইজ, আপনি এটা সাইজ ছোট বড় করতে পারবেন, গ্রিপ সাইজটা ছোট বড় করতে পারবেন। এগুলো ছোট বড় কাজের জন্য আপনি দেখবেন কোন সময় কোনটা প্রয়োজন হয়। সবচেয়ে বেশি ব্যাপক কাজ লাগে যে ডিসপ্লেতে যাবেন, এখান থেকে কালারটা জাস্ট এখান থেকে সাইজটা আমরা বৃদ্ধি করে দিতে পারবো, ছোট বড় করতে পারবেন। আপনার কাজের জন্য যেটা লাগবে এই হলো অপশন কমান্ডের কাজ, আপনার যেটা লাগবে সে অনুযায়ী কাজ করবেন।